স্টুডেন্টস, প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে আজকেও হাজির হয়েছি। টেস্ট পেপার WBTA স্কুল 7 পেজ 64, 65, 66, 67 যে স্কুল আছে এর সম্পূর্ণ সমাধান নিয়ে। তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমরা জুড়ে থাকছি। তো তোমাদেরকে বলা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেশি বেশি করে শেয়ার করতে, লাইক করতে। Scene comprehension প্রথমে, বাপু ওয়াজ লেড অন এ ট্রাক। নাম্বার বি, নেক্সট, দ্য প্রসেশন ওয়াজ ফিউনারেল, মানে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য। নেক্সট, ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। নাম্বার সি, ওয়াকিং অনলি রিকোয়ার্ড ফিজিক্যাল এফর্টস। Next, walking is making slow progress. Next, number C, complete the sentences with the information from the text. Walking means make slow progress. The only way for the average Indian was to walk. Thousands of people were trying to touch Bapu's feet. Next question answer. Why did the average Indian prefer to walk? তাহলে the average Indian prefers to walk because it was the only available way of traveling and it did not require any vehicles. Next, number 2. What was unacceptable for the author? The author could not accept that Bapu was never going to walk with them again. নেক্সট, দ্য স্নেলের কবিতা থেকে যে MCQ পার্ট সেটা। দ্য স্নেল ইজ কম্পেয়ার টু সেন্ট। সেন্ট মানে হচ্ছে হারমিট, তার মানে হচ্ছে সাধু। দ্য স্নেল অ্যান্ড ইটস হাউস আর ইনসেপারেবল, মানে অবিচ্ছেদ্য, যা আলাদা করা যায় না। তারপরে দ্য পোয়েট ইজ উইলিয়াম কপার। ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। অ্যালিটারেশন এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। অ্যালিটারেশন মানে হচ্ছে বারবার দেখো এফ 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 যেগুলো বারবার আসে এই সাউন্ডগুলো, একে অনুপ্রাস বলে বাংলায়। নেক্সট, শর্ট কোশ্চেন্স। হাউ আর দ্য স্নেলস অ্যান্ড দ্য হারমিট অ্যালাইক? কেমনভাবে স্নেল এবং হারমিট একই রকম? বোথ দ্য স্নেল অ্যান্ড দ্য হারমিট লিভ অ্যালোন অ্যান্ড ক্যারি দেয়ার হোমস উইথ দেম অ্যাভয়েডিং কোম্পানি। Next, what does the snail do when he finds a partner at the banquet? তাহলে খাওয়ার সময় যদি কখনো সঙ্গী পায় স্নেল কী করে? তাহলে হি মুভস ফাস্টার অ্যান্ড অ্যাভয়েডস শেয়ারিং হিজ ফুড। তারপরে দেখো তোমাদের আনসিন আছে। তো এই আনসিনটা হচ্ছে মালালা জোসেফাই, যে একজন তোমার সমাজসেবক এবং নারীদের শিক্ষার জন্য খুব লড়েছিল। তিনি 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিল, পিস প্রাইজ। তো সেই বিষয়টা আমি এতটা পড়লে সময় নষ্ট হবে, অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে, তো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে দেখো ব্র্যাকেট মিনিংও আছে, তোমরা দেখে নেবে। সেই সঙ্গে লাস্টে এর আনসারের পরেই দেখো বাংলা অর্থ আছে, তোমরা প্রথমে একটা ইংরাজি মিনিং তারপরে বেঙ্গলি মিনিং পড়বে। তাহলে আনসারের MCQ পার্ট। মালালাস ফাদার ওয়াজ আ টিচার। মালালাস বাস ওয়াজ অ্যাটাকড ইন October 2012. Malala graduated from Oxford. Malala was unconscious for 10 days. Malala was shot in the head. Taliban targeted Malala because, option D হবে এর অ্যান্সার, she spoke for women education. নেক্সট, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। এখানে 2 নাম্বার করে থাকে, তো শুরু করা যাক। মালালা নো লঙ্গার লিভস ইন পাকিস্তান, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো নাও লিভিং
in United Kingdom. Next, many people prayed for Malala's recovery. এটাও ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স হলো people everywhere were praying for her to get well. নেক্সট, তালিবান এনকারেজড ওমেন এডুকেশান। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো গার্লস ওয়ার নো লঙ্গার পারমিটেড টু অ্যাটেন্ড স্কুল। নেক্সট, নাম্বার সি, শর্ট কোশ্চেন্স। হোয়াই ওয়াজ মালালা অ্যাটাকড? তাহলে এর অ্যান্সার হলো মালালা ওয়াজ অ্যাটাকড বিকজ শি স্পোক পাবলিকলি ফর গার্লস রাইট টু এডুকেশান অপোজিং তালিবানস অর্ডার্স। Next, what treatments did Malala receive after the attack? She underwent several surgeries and many months of rehabilitation. Next, why was Malala given the Nobel Prize? For her courageous fight for girls' education across the world. এবার কমা দেবে দিয়ে মালালা ওয়াজ গিভেন দ্য নোবেল পিস প্রাইজ। নেক্সট, সেকশন বি দেখো কি বলছে। সেকশন বি বলছে fill in the blanks with appropriate form of the verbs. দেখো রঞ্জিত হ্যাড বিন রিডিং হবে, সিন্স মর্নিং আছে যেহেতু, সিন্স থাকলে সিন্স, ফ্রম, ফর এগুলো থাকলেই হয় তোমার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই জন্য ইন দ্য আফটারনুন হি সাডেনলি, যেহেতু পাস্টের ঘটনা তাই আমরা নিচ্ছি বিগ্যান। আর টুর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই ফিল। নেক্সট, লাস্ট উইক আই ভিজিটেড দ্য বোটানিক্যাল গার্ডেন, যেহেতু বিশেষ জায়গা তাই দা বসানো হচ্ছে। তারপর উই ট্রাভেলড ড্যাশ বাস, এটা হবে বাই বাস। অ্যান্ড নেক্সট হচ্ছে ইট ওয়াজ অ্যান এন্টারটেনিং ট্রিপ ফর অল অফ আস। নেক্সট, ট্রান্সফরমেশানে দেখো চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ দিয়েছে। ভেরি ফিউ টাওয়ার্স ইন নিউ টাউন আর মোর ম্যাজেস্টিক দেন বিশ্ব বাংলা গেট। তাহলে এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। আমরা জানি ভেরি ফিউ দিয়ে যদি থাকে তাহলে তার জন্য তোমার সুপারলেটিভ ডিগ্রিতে আনতে হয় ওয়ান অফ দ্য, তাই দেখো করা হচ্ছে বিশ্ব বাংলা গেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজেস্টিক টাওয়ার্স ইন নিউ টাউন। তোমাদেরকে আরও বলা হচ্ছে যদি তোমাদের ডিগ্রির কোথাও অসুবিধা থাকে ডিগ্রি চেঞ্জ, তাহলে তোমরা কমেন্ট করো, তোমাদের জন্য খুব শীঘ্রই আনা হবে ডিগ্রি চেঞ্জের ভিডিও। নেক্সট, ভয়েস চেঞ্জ দ্য ডোর হ্যাড অলরেডি বিন স্ক্র্যাচড। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে হ্যাড অলরেডি বিন কোনো টেন্সের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে এর কোনো অর্ডার আছে কি। দেখো আমরা খুঁজে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ সাবজেক্ট হ্যাড বিন ভিতরি এই কোনো প্যাটার্ন নেই, তাহলে এটা প্যাসিভ ভয়েস আছে। এখানে কিন্তু তোমার বুদ্ধি করে বাই কারোর দ্বারা, বাই সামান এটা উজ্জ আছে, তাই আমরা ধরে নেব বাই সামান, এটা সামনে নিয়ে আসবো। তাহলে সামানটা সামনে এসে গেল। অ্যাক্টিভ ভয়েসের রুল তাহলে কি, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসের রুল হলো সাবজেক্ট হ্যাড ভিতরি আদার্স, তাই দেখো করা হচ্ছে সামন হ্যাড অলরেডি স্ক্র্যাচড দ্য ডোর। একটু তোমরা যদি বুদ্ধি করে গ্রামারগুলো রেডি করো তাহলে এই ভুলগুলো যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর স্প্লিট তো খুব সহজ জিনিস। স্প্লিট বলছে দেখো দ্য থিপ কেম ইনটু দ্য হাউস অ্যাট নাইট। এখন তোমাদেরকে দেখতে হবে এখানে যে এই বাক্যটাকে আমি দুটো ভাগে ভাঙবো, তাই দুটো ভাগে ভাঙতে গেলে এখানে আমাকে এই দুটো পার্টের আগে মানে করব আগে আমি। দ্য থিপ কেম ইনটু দ্য হাউস এর মানে হলো অ্যাট নাইট, এর মানে হলো চোরটা এসেছিল বাড়িতে রাতের বেলা। তাহলে আমি যদি করি দুটো বাক্য এইভাবে ভাঙি, চোরটা এসেছিল রাতের বেলা, না আগে এইটা করি, চোরটা এসেছিল বাড়িতে, এই আর একটা পার্ট করা যায়, এটা ছিল রাতের বেলা। তাহলে দেখো সেইভাবেই করা হয়েছে। দ্য থিপ কেম ইনটু দ্য হাউস ফুল স্টপ, আর একটা হচ্ছে ইট ওয়াজ অ্যাট নাইট। নেক্সট, ফ্রেজাল ভার্ব প্রথমটা ছিল দেখো রিজেম্বল টেক্স আফটার হবে। নেক্সট ছিল দেখো তোমার উইথড্রিউ ছিল
সরি উইথড্রন ছিল, তাই কল্ড অফ হলো। আর নেক্সট হচ্ছে কন্টিনিউ, এটা হবে ক্যারিড আউট। আচ্ছা, তারপরে ভোকাবুলারি পোর্শন। দেখো ভোকাবুলারি কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা। ভোকাবুলারি ট্র্যাক করতে গেলে কিন্তু তোমাদেরকে ভোকাবুলারির জন্য মেহনত করতে হবে। আর যাতে ভোকাবুলারি তোমাদের অসুবিধা না হয়, দেখো আমি প্রত্যেকটা ভোকাবুলারি করেই দিয়েছি, তার বাংলা মানে লিখিয়ে দিয়েছি, ইভেন একটা করে বাড়তি সিনোনিম দিয়ে দিয়েছি। যেটা দেখো হাইলাইট করা আছে ওটা হচ্ছে অ্যান্সার, যেটা আনসারের মধ্যে আছে। আর যেটা সিনোনিম আকারে আছে এটা বাড়তি একটা আমি সিনোনিম দিয়েছি। এবং তলায় দেখো বেঙ্গলি মিনিং দিয়ে বাংলা মানেও করে দিয়েছি। তাহলে প্রোহাবিট আনসারে খুঁজে পাবে ফরবিড, যার বাংলা মানে হলো নিষিদ্ধ করা বা মানা করা, যার সিনোনিম হচ্ছে ব্যান। নেক্সট পেনালাইজড মানে হলো শাস্তি দেওয়া বা দণ্ডিত করা, এর সিনোনিম তুমি আনসিন থেকে পাবে পানিশড। আচ্ছা, যার বাড়তি একটা সিনোনিম দিয়েছি আমি, সেটা হলো ফাইন্ড। নেক্সট সেট আপ হচ্ছে এস্টাবলিশড। সেট আপ হলো এস্টাবলিশড, যার মানে হলো প্রতিষ্ঠিত করা বা গঠিত করা। যার বাড়তি সিনোনিম হচ্ছে ফাউন্ডেড। তারপরে আছে দেখো রেস্টোরেশন মানে হলো তোমার রিহ্যাবিলেশন, আনসিন থেকে পাবে পুনরুদ্ধার করা বা পুনর্বাসন করা, যার বাড়তি সিনোনিম হচ্ছে রিকভারি। এছাড়াও রাইটিং স্কিল দিয়েছি, তোমরা দেখে নেবে রাইটিং স্কিল পোর্শনটাও। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।